এই জন্য তোমরা অনেক ছেলে পেলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পছন্দ হয় না কেন? কারণ কলিজার মধ্যে আখিরাতের প্রেরণা নাই, হয়তো দুনিয়াবি প্রেরণা। অনেকে হয়তো এমন বলতে পারো যে আমি কোনো মেয়ের সাথে হুজুর প্রেম করি না, কিন্তু এরপরেও মানসিকতাটা আছে যে আমারে তো মহিলারা দেখে, মেয়েরা দেখে, ক্লাসমেট সহপাঠীরা দেখে। এই প্রেরণার কারণে ওদের রুচিতে সাজতে মন চায়, ওদের মতো করে সাজতে মন চায়। তাইলে মূলত দিলের মধ্যে এই যে বলছেন উনি ডাক্তার সাহেব এবং মুফতি আমজাদ সাহেব একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন যে দাওয়াত ও তাবলীগের সাথীরা এই কলেজ ইউনিভার্সিটির ভেতরেও ভরপুর, নারীদের মাঝখানেও তারা সুন্নাত তরিকায় পাঞ্জাবি, টুপি, পাগড়ি মাথায় দিয়ে চলতেছে। আমি তো আলহামদুলিল্লাহ খুলনা এক চিল্লা সময় লাগাইছিলাম 2022 সালে। তখন আমি খুলনা প্রকৌশল ইউনিভার্সিটিতে 3 দিন ছিলাম, কুয়েট, ওইখানে ছিলাম। তারপরে খুলনা মেডিকেল কলেজ সেখানে গেছি, খুলনা ইউনিভার্সিটিতে সেখানে গেছি, সবখানে গাস্ত করছি, গেছি। সেখানে আমরাও দেখছি অনেক ছেলে আলহামদুলিল্লাহ মনে হয়েছে একবারে ফেরেশতার মতো চেহারা, দেখেই বোঝা যায় যে একবারে ফেরেশতা। আলহামদুলিল্লাহ। গত বছর আমরা দিনাজপুর ছিলাম, তো সেটা বললাম, আজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, সেখানেও আমরা জামাত ছিলাম। আমাদের ওইখান থেকে রিজবি একজন ভাই এখানে আসে, সে আসছে এখানে। তাইলে বলার উদ্দেশ্য হলো যে ওই বিষয়টা এটাই। এই জন্য ভাইয়া তোমরাও ফিকির করো। তুমি তোমারে এখানে আমি কাল কেউ পড়ছি না জানি আজকে, যে মানুষের বাহ্যিক দিকটাই তার অন্তরের প্রতিচ্ছবি। দলিল আয-যাহিরু উনওয়ানুল বাতিন, জাহির তার ভেতরের প্রতিচ্ছবি। তাহলে আমার চেহারা, সুরত, চলন বলন দেখলেই বোঝা যায় হৃদয়ে কার বসবাস, আমার হৃদয়ে কার বসবাস। এটা কি আমার চেহারা, সুরত দেখলেই বোঝা যায়। এটা একদম স্বাভাবিক হিসাব। অন্তরের প্রতিচ্ছবি মানুষের চোখ, মুখ, চেহারা, মানুষের বাহ্যিক অবয়ব মানুষের দিলের প্রতিচ্ছবি। তো কাজেই এটা প্রত্যেকে, তুমি প্রমাণ করার কিছু নেই। ভোটার আইডি কার্ড দেখাইতে হবে, তুমি জন্ম নিবন্ধন দেখাইতে হবে না, এটা তো আমরাই বুঝি। চলাফেরা দেখলে, চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় যে কলিজার মধ্যে কে, আল্লাহ না ভিন্ন গায়রুল্লাহ। যার কলিজায় গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন কেউ থাকে, সেটা শিরক। এটা তো শিরক, তো বহুত বড় মুসিবত, বহুত বড় মুসিবত। এজন্য হেফাজত করা নিজেকে, ইমানের স্বার্থে, নিজের স্বার্থে, আখিরাতের স্বার্থে পরিবর্তন হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার। তাইলে আলহামদুলিল্লাহ এই বিষয়টাও বলা হয়েছে। এরপরে আমাদের আব্দুল মান্নান স্যার, মাওলানা জাফর, তারাও অল্প অল্প কথা বলছেন। পড়ার যে মস্ক, সূরা, কেরাত, দোয়া, কালাম যেতটুকু সম্ভব হয়েছে, একটু বেশি সময় কষ্ট দেওয়া হয়েছে, যে এই কারণে যেন 3 দিনে কিছু ছেলের ভিতরে যেন অনুভূতি জাগে। এর ভিতর থেকে ইনশাআল্লাহ আমরা আশা করি অবশ্যই কিছু ছেলে কিছুটা হলেও প্রেরণা পাবে, উৎসাহ পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে। আমি একটা আয়াত পড়ছি, আমি খুব দেরি করব না। এই আয়াতটা সূরা নূরের আয়াত, 19 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 18 নম্বর পারায় এই সূরাটা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা পছন্দ করে ঈমানদারদের সমাজে, মুমিন মুসলমানদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি ছড়িয়ে পড়ুক, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বললাম, আমি তাদের জন্য রেখেছি আযাবুন আলীম,
অত্যন্ত ভয়ানক আযাব ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। আমি তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেব, আখিরাতেও শাস্তি দেব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর শাস্তিটা কোন ধরনের হবে, কাকে কি শাস্তি দেব, এই সবটা বিষয় আমি আল্লাহই জানি, তোমরা তা জানো না। তোমরা কিছুই জানো না, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার সিদ্ধান্ত মোতাবেক আযাব শাস্তি দেব। তাইলে দোস্ত এই কথার দ্বারা এই কথা স্পষ্ট। ছেলেরা, তোমরা অনেক ছেলেই দুষ্টামি করতেছো, কথাবার্তা বলতেছো, না হয়তো ঘুমাও, তারপর এটাও তো আপত্তি নাই, কিন্তু কথা বলো কেন? হেলান দিতে আমি বারবারই নিষেধ করছি, হেলান দেওয়া আমার পছন্দ না। হেলান দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এতগুলো ছেলে যদি পিঠ সোজা করে পড়তে পারে, তুমি অপদার্থ হেলান দিলা কেন? ফালতু কোথাকার। অকর্মণ্য মানুষ, তোমার দিয়ে তো কিছুই হবে না, এবং এখনই তো বুঝাতে আবার ব্যাট খায় বেউকুফের মতো আহাম্মক। এবার হাসির বিষয় হলো বেটা বোকা ছেলে, কোথায় হাসতে হয় এটাও তো জানো। হাসি কি আপনি আইডিয়া আনছিলাম, নিয়ম কানুন থাকবে না। জি, এই জন্য বললাম আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলছে, অশ্লীলতা যাদের দ্বারা ছড়িয়ে পড়ে, যারা চায় অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, তো আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব, আখিরাতেও কঠিন শাস্তি দেব। এলো একটা আয়াত। এরপরে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত দারিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং তোমাদেরকে প্রতিনিয়ত অশ্লীলতার প্রতি আদেশ করে। ভয় দেখাবে দরিদ্র হয়ে যাবা, আর আদেশ করবে বেহায়াপনা। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন তার পক্ষ থেকে মাগফিরাতের, ওয়া ফাদলা, তার পক্ষ থেকে অনুগ্রহের। এবার তুমি সিদ্ধান্ত নাও কোনটা নিবে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি ফয়সালা করো, তুমি কোনটা নিবা। তো এখানে সমস্ত তাফসীরের মধ্যে আছে অশ্লীলতা মানে কি, ফাহিশা মানে কি, বেহায়াপনা মানে কি। বেহায়াপনা মানে এক নম্বর অর্থ হলো আয-যিনা ওয়া মা আশবাহা, যিনা ব্যভিচার, নারী পুরুষের অবাধ শরীয়ত বহির্ভূত মেলামেশা, এবং তার সাথে প্রাসঙ্গিক যত কিছু, তার সাথে সম্পৃক্ত যত কিছু, এটারই বলা হয় ফাহিশা। আর আল্লাহ তাআলা বলেন এই কাজটা যাদের মাধ্যমে ইমানদারদের সমাজে মহল্লায় ছড়িয়ে পড়ে, তো আল্লাহ তাআলা ওয়াদা দিছে আমি তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেব, আখিরাতেও শাস্তি দেব। ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আল্লাহ বলেন নাফরমানরা, বেঈমানরা বলে, তারা যখন অশ্লীলতা বেহায়াপনা করে, জিনা ব্যভিচার করে, তো তারা বলে আমাদের বাপ দাদাদেরকে আমরা এরকমটাই করতে দেখেছি। আল্লাহু আমারানা বিহা, এবং এই নাফরমানগুলো বলে এমনটা করতে আমাদেরকে আল্লাহই আদেশ করেছে। আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিশ্চয়ই আল্লাহ কখনোই কাউকে অশ্লীলতা এবং বেহায়াপনার আদেশ করেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ নিজে বলতেছেন আচ্ছা বান্দা তোমরা আল্লাহর নামে এই বিনা ইলমে, অর্থাৎ বিনা কারণে, তোমরা না বুঝে এমন কথা বলছো, এটা বলা সম্ভব? আল্লাহর ব্যাপারে এত বড় কথা বলে মানুষ, এত বড় কথা। কুল আমারা রাব্বি বিল কিসত, হে নবী আবারও বলেন আমার আল্লাহ তো কেবল ইনসাফের, ন্যায়পরায়ণতার আদেশ করে থাকেন। তাইলে বারবার এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাহিশা, ফাওয়াহিশ, ফাহশা, এই শব্দটা কোরআনুল কারীমে আছে।
আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এর মানে হলো জিনা এবং জিনার সাথে সম্পৃক্ত যা কিছু। এই জন্য নারীকে কেন্দ্র করে যত গুনাহ সব ফাহেশা, আর এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে হারাম করেছেন। একটা দুটা হাদিস শোনো, আয়াত শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বলেন জিনা ব্যভিচারের কাছেও যেও, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, অত্যন্ত মন্দ পথ, বড় বিশ্রী রাস্তা, বড় বেশি অসভ্যতা, বড় বেশি নোংরা। আল্লাহ তাআলা বলেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। দোস্ত নওজোয়ান, এটা খুব জরুরি বোঝা। প্রিয় ভাই, তুমি এটা শুনো, আল্লাহর কোরআন, আল্লাহ বলছে কোরআনের এক যাররা পরিমাণ মিথ্যা বা ভুল সংশয়পূর্ণ কোনো কথা কোরআনে নাই। আল্লাহ বলছে মনে রাখবা বান্দা, যারা জিনাকারী, ব্যভিচার, বিবাহের পূর্বে কোনো নারীর সাথে যারা অবৈধ সম্পর্ক স্থাপন করেছে, সেও লা ইয়ানকিহু, সে বিবাহ করতে পারবে না, করবে শুধু ওই নারীকে, জানিয়াতান, যে আরেকটা জিনাকারিনী নারী, আও মুশরিকা, অথবা কোনো মুশরিক বেঈমান নারী। কোরআন শরীফের সরাসরি ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা, কোন জিনাকারিনী নারী বিবাহ করতে পারবে না, ইল্লা জানিন আও মুশরিকুন, একমাত্র কোন জিনাকারী পুরুষ অথবা কোন মুশরিক বেঈমান ছাড়া অন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া
আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজমায় আজকের এই সুন্দর মোবারক মজলিসে আল্লাহর জন্যই জমা হওয়ার বসবার তৌফিক দান করেছেন। প্রিয় ভাই, আসলে 2 দিন ব্যাপী আল্লাহ তাআলার ফজল সংক্ষিপ্ত আকারে হলেও মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কম বেশি সবটা সবার মনে থাকবে এমন না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী। তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই বলেছেন। হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। আমাদের মধ্যে যে যেটুকু পারছে মুখস্থ রাখছে, আবার অনেকে অনেকটা ভুলে গেছে, কিন্তু শুনছে সবাই। আর আরেকটা কথা উনি বলছেন যে পরবর্তীতে আমাদের অবস্থা এমন হয়েছে, যখনই আমরা কোনো ঘটনা, পরিবেশ, পরিস্থিতি দেখছি তখনই আমাদের মনে পড়ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন। তাইলে এটা একটা বড় বিষয় যে সব কথা সবটা সবার পুরা মনে থাকবে এমন না, কিন্তু এই মনোযোগ দিয়ে যারাই শুনছে ইনশাআল্লাহ এটা একটা পরীক্ষিত কথা যে আল্লাহ চাহে তো প্রয়োজনের মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই কথাগুলো মনে পড়ে। এই জন্য আর অল্প কিছু সময় বাকি আছে, আগামীকালকের সময়টা আসর পর্যন্ত। তো অনুরোধ রইল, আলহামদুলিল্লাহ অনেকেই কষ্ট করছো, সবর করেছো ভাইয়া। আগামীকালকের এইটুকু সময়ও সবরের সাথে যে দূর সম্ভব মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করা। আল্লাহ তাআলা এতে বরকত দান করুন। প্রথম দিন মূলত আমাদের মাওলানা ইয়াহইয়া ঈমান, কুফর, শিরক এই নিয়ে তার আলোচনার বিষয় ছিল। সে যেটুকু সম্ভব বলেছে 2 দিনে। এরপরে মাওলানা ইউসুফ বিন ইকবাল, তার আলোচনার বিষয় ছিল যৌবন, ঈমান, আমল, আখলাক গঠনের সর্বোৎকৃষ্ট সময়। এরপরে মাওলানা মুতালেব হুসাইন সালিহি, ওনার আলোচনার বিষয় ছিল যুবকের হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। দ্বিতীয় দিন মানে আজকে বিশেষভাবে আলোচনা ছিল আমাদের মাওলানা আতিকুর রহমান আশরাফ, কোরআনুল কারীমের তিলাওয়াতের গুরুত্ব এর উপর। আমাদের শ্রদ্ধেয় ডাক্তার মাহবুব মুর্শেদ সাহেব, উনি কিন্তু একজন বড় মাপের প্রফেসর এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের আমাদের কুমিল্লা জেলার শুরা অন্যতম সদস্য। ব্যক্তিগতভাবে অনেক মুখলিস আল্লাহওয়ালা। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে উনি কতটা ফিকিরমান, এবং যে এই কথাগুলো উনি আমার মাদ্রাসায় আরো অনেকবার আসছেন, কিন্তু আমার কাছে একটা অবাক বিষয় লাগছে যে এই চারিত্রিক বিষয়গুলো বলার ক্ষেত্রে উনি ওনার ছেলেকে সাথে নিয়ে আসছেন। অর্থাৎ ওনার উদ্দেশ্য ছিল এই কথাগুলো ওনার ছেলেও শুনবে এই বয়সে। তো আমি আর কোনোদিন দেখি নাই উনি আমার মাদ্রাসায় আসতে ওনার ছেলেকে আনেন, এই প্রথম। উনি আরো অনেকবার আসছে। আমার আমির সাহেব, তো আমি তাবলীগের যে সফরে আমার জামাতের আমির হয়েছে, উনি আমারে খুব মহব্বত করে, সম্মান করে, কিন্তু আমি ওনারে আরো বেশি মহব্বত করি। তো ওই ছেলেকে সহ বারবার বলছে যে আমি আমার ছেলের সাথেও বন্ধুর মতোই এই বিষয়গুলো কি পেশ করতেছি, বলছে না কথাটা কয়েকবার। তাই রে আলহামদুলিল্লাহ অনেক বিষয়, যদিও কম সময়ে বেশি বলছে, অনেক বিষয় বলার চেষ্টা করছেন।
গোটা পৃথিবীর দৃশ্যপট তুলে ধরছে, যে গোটা পৃথিবী ব্যাপী এই যে আজকে ইউরোপের প্রলোভন, পাশ্চাত্যের প্রলোভন, আমাদেরকে অনেক যুবকের স্বপ্ন, সে মনে করে যে ইউরোপে যাওয়া, ইউরোপে পড়ালেখা করা জীবনের অনেক বড় সফলতা। আসলে তেমন কিছুই না। এই অল্প কিছু সম্পদ উপার্জন, আর কিছু না। তেমন আহামরি কোনো সম্মান, ইজ্জত, আহামরি কোনো বিশেষত্ব আমি দেখি নাই। এমন কোনো না যে ইউরোপ থেকে খুব শিক্ষা দীক্ষা অর্জন করার কারণে বাংলাদেশে একদম ওনারে ট্রাকের উপরে উঠাইয়া চালাইতে আছে, অথবা ওনারে একবারে কোনো বিল্ডিং এর ছাদে টাঙ্গাইয়া রাখছে সবার দেখার জন্য। এমন তেমন আহামরি কিছু, এই একটা মানসিক এক ধরনের অবস্থা আর কি, যে মনে মনে ভাবতেছি যে আমি অনেক কিছু, আসলে তেমন কিছু। এই জন্য এই বিষয়গুলো উনি অনেক তুলে ধরলেন। আমি নিজেও আমার ব্যক্তিগতভাবে অনেক উপকার হয়েছে, কারণ পড়ে অনেক কথা বুঝার চাইতে অল্প সময় শুনলে অনেক ফায়দা হয়। আমার ব্যক্তিগত ফায়দা হয়, আলহামদুলিল্লাহ আমার অনেক ফায়দা হয়েছে। মনোযোগ দিয়ে শুনছি, বুঝছি। শুরুটাই আমি মিস করছি অল্প একটু। আমার মাঝখান দিয়ে আমি আমার বাচ্চারে ডাক্তার দেখাইতে নিয়েছিলাম কুমিল্লা শহরে। আমার বাচ্চার খুব জ্বর উঠছিল, ছোট বাচ্চা মেয়েটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ উনি কথা বলছেন। আমাদের মাওলানা মুফতি আমজাদ হুসাইন সাহেব দামাত বারাকাতুহুল আলী এখন 11টা বাজে আবার ফোন দিয়েছে, দিয়া বলতেছে যে মাওলানা ছেলেদের অবস্থা কি, সবাই খানা দানা খাইছিনি। অর্থাৎ দুপুরে বয়ান করছে যে সবাই আগ্রহ দেখছে, মহব্বত দেখছে। তো এখন আবার ফোন করে খবর নিচ্ছে যে কি অবস্থা। এই জন্য হুজুর আলোচনা করছে যে সুন্নাত অনুসরণেই যুবকের সৌন্দর্য। অর্থাৎ প্রত্যেকটা যুবক সবচেয়ে সুন্দর হয়ে নিজেকে সাজাইতে চায়। সেই ক্ষেত্রে এটা পরীক্ষিত, প্রমাণিত যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৌন্দর্যেই সর্বশ্রেষ্ঠ। কাজেই যদি সবচেয়ে সুন্দর মডেল গ্রহণ করা, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করাই উচিত। ওনার কথার থেকে একটা নতুন কথা আমি শিখছি আজকে, সেটা হলো উনি একটা চমৎকার কথা বলছে যে আল্লাহ, আমি এই কথাটা এইভাবে কখনোই আর শুনি নাই, আমি নিজেও কোনোদিন বলি নাই। উনি বলতে চাইছেন যে আল্লাহ তাআলা বলছেন আমার রাসূলের মধ্যে, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে। সেখানে একটা কথা বলছে, এই উত্তম আদর্শটা কার জন্য? লিমান কানা ইয়ারজু, যে আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতকে পেতে চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করতে চায়, তার জন্য। তাহলে হুজুর বললেন যে এই কথাটা তখন বললেন যে এর উল্টো দিক যদি আমরা চিন্তা করি, তাহলে যার কলিজার দিলের মধ্যে আল্লাহকে পেতে যে চায় না, আখিরাতকে পেতে চায় না, স্বাভাবিকভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কোনো কিছুই তার পছন্দ লাগার কথা না। যে চায় নারীকে পেতে, যে চায় দুনিয়াবি কোনো পদমর্যাদা পেতে, যে পায় নগদ কিছু, চায় নগদ কিছু অর্থ পেতে, তার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য পছন্দ হবে কেন? আল্লাহ তো বলে নাই, আল্লাহ তো বলছেই যে আল্লাহকে পেতে চায় তার জন্য তিনি সুন্দর, যে আখিরাতকে পেতে চায় তার জন্য তিনি সুন্দর। তাহলে এর উল্টো দিকে, এই জন্য তোমরা অনেক ছেলে পেলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পছন্দ হয় না কেন? কারণ কলিজার মধ্যে আখিরাতের প্রেরণা নাই, হয়তো দুনিয়াবি প্রেরণা। ওদেরকে হয়তো এমন বলতে পারো যে আমি কোনো মেয়ের সাথে হুজুর প্রেম করি না, কিন্তু এরপরেও মানসিকতাটা আছে যে আমারে তো মহিলারা দেখে, মেয়েরা দেখে, ক্লাসমেট সহপাঠীরা দেখে। এই প্রেরণার কারণে ওদের রুচিতে সাজতে মন চায়, ওদের মতো করে সাজতে মন চায়। তাইলে মূলত দিলের মধ্যে, এই যে বলছেন উনি ডাক্তার সাহেব এবং মুফতি আমজাদ সাহেব একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন যে দাওয়াত ও তাবলীগের সাথীরা এই কলেজ ইউনিভার্সিটির ভেতরেও ভরপুর
নারীদের মাঝখানেও তারা সুন্নাত তরিকায় পাঞ্জাবি টুপি পাগড়ি মাথায় দিয়া চলতেছে। আমি তো আলহামদুলিল্লাহ খুলনা এক চিল্লা সময় লাগাইছিলাম 2022 সালে। তখন আমি খুলনায় প্রকৌশল ইউনিভার্সিটিতে 3 দিন ছিলাম, কুয়েট ওখানে ছিলাম। তারপরে খুলনা মেডিকেল কলেজ সেখানে গেছি, খুলনা ইউনিভার্সিটিতে সেখানে গেছি, সবখানে গাস্ট করছি, গেছি। সেখানে আমরাও দেখছি অনেক ছেলে আলহামদুলিল্লাহ মনে হয়েছে একবারে ফেরেশতার মতো চেহারা, দেখেই বোঝা যায় যে একবারে ফেরেশতা। আলহামদুলিল্লাহ। গত বছর আমরা দিনাজপুর ছিলাম, তো সেটা বললাম, আজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, সেখানেও আমরা জামাত ছিলাম। আমাদের ওইখান থেকে রিজবি একজন ভাই এখানে আসে, সে আসছে এখানে। তাইলে বলার উদ্দেশ্য হলো যে ওই বিষয়টা এটাই। এই জন্য ভাইয়া তোমরাও ফিকির করো। তুমি তোমারে এখানে আমি কাল কেউ পড়ছি না জানি আজকে, যে মানুষের বাহ্যিক দিকটাই তার অন্তরের প্রতিচ্ছব। দলিল আয-যাহিরু উনওয়ানুল বাতিন, জাহির তার ভেতরের প্রতিচ্ছবি। তাহলে আমার চেহারা সুরত চলন বলন দেখলেই বোঝা যায় হৃদয়ে কার বসবাস, আমার হৃদয়ে কার বসবাস। এটা কি আমার চেহারা সুরত দেখলেই বোঝা যায়, এটা একদম স্বাভাবিক হিসাব। অন্তরের প্রতিচ্ছবি মানুষের চোখ মুখ চেহারা, মানুষের বাহ্যিক অবয়ব মানুষের দিলের প্রতিচ্ছবি। তো কাজেই এটা প্রত্যেকে, তুমি প্রমাণ করার কিছু নেই। ভোটার আইডি কার্ড দেখাইতে হবে, তুমি জন্ম নিবন্ধন দেখাইতে হবে না, এখানে এটা তো আমরাই বুঝি। চলাফেরা দেখলে, চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় যে কলিজার মধ্যে কে, আল্লাহ না ভিন্ন গায়রুল। যার কলিজায় গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন কেউ থাকে, সেটা শিরক। এটা তো শিরক, তো বহুত বড় মুসিবত, বহুত বড় মুসিবত। এজন্য হেফাজত করা নিজেকে, ইমানের স্বার্থে, নিজের স্বার্থে, আখিরাতের স্বার্থে পরিবর্তন হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার। তাইলে আলহামদুলিল্লাহ এই বিষয়টাও বলা হয়েছে। এরপরে আমাদের আব্দুল মান্নান স্যার, মাওলানা জাফর, তারাও অল্প অল্প কথা বলছেন। পড়ার যে মস্ক, সূরা, কেরাত, দোয়া, কালাম যেতটুকু সম্ভব হয়েছে, একটু বেশি সময় কষ্ট দেওয়া হয়েছে যে এই কারণে যেন 3 দিনে কিছু ছেলের ভিতরে যেন অনুভূতি জাগে। এর ভিতর থেকে ইনশাআল্লাহ আমরা আশা করি অবশ্যই কিছু ছেলে কিছুটা হলেও প্রেরণা পাবে, উৎসাহ পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে। আমি একটা আয়াত পড়ছি, আমি খুব দেরি করব না। এই আয়াতটা সূরা নূরের আয়াত, 19 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 18 নম্বর পারায় এই সূরাটা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা পছন্দ করে ঈমানদারদের সমাজে, মুমিন মুসলমানদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি ছড়িয়ে পড়ুক, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বললাম, আমি তাদের জন্য রেখেছি আযাবুন আলীম, অত্যন্ত ভয়ানক আযাব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। আমি তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেব, আখিরাতেও শাস্তি দেব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর শাস্তিটা কোন ধরনের হবে, কাকে কি শাস্তি দেব, এই সবটা বিষয় আমি আল্লাহই জানি, তোমরা তা জানো না, তোমরা কিছুই জানো না, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার সিদ্ধান্ত মোতাবেক আযাব, শাস্তি দেব। তাইলে দোস্ত, এই কথার দ্বারা, এই কথা স্পষ্ট। ছেলেরা, তোমরা অনেক ছেলেই দুষ্টামি করতেছো, কথাবার্তা বলতেছো, না হয়তো ঘুমাও, তারপর এটাও তো আপত্তি নাই, কিন্তু কথা বলো কেন? হেলান দিতে আমি বারবারই নিষেধ করছি, হেলান দেওয়া আমার পছন্দ না, হেলান দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এতগুলো ছেলে যদি
পিঠ সোজা করে পড়তে পারে, তুমি অপদার্থ হেলান দিলা কেন? ফালতু কোথাকার। অকর্মণ্য মানুষ, তোমার দিয়ে তো কিছুই হবে না, এবং এখনই তো বুঝাতে হবে। আবার ব্যাটকায় বেউকুফের মতো আহাম্মক কথা। এটা আবার হাসির বিষয় হলো বেটা, বোকা ছেলে, কোথায় হাসতে হয় এটাও তো জানো। হাসি কি এমনি আইতে আইসাল, নিয়ম কানুন থাকবে না, তাই? জি, এই জন্য বললাম আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলছে, অশ্লীলতা যাদের দ্বারা ছড়িয়ে পড়ে, যারা চায় অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, তো আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব, আখিরাতেও কঠিন শাস্তি দেব। এলো একটা আয়াত। এরপরে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত দারিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং তোমাদেরকে প্রতিনিয়ত অশ্লীলতার প্রতি আদেশ করে, ভয় দেখাবে দরিদ্র হয়ে যাবা, আর আদেশ করবে বেহায়াপনা। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন তার পক্ষ থেকে মাগফিরাতের, ওয়া ফাদলা, তার পক্ষ থেকে অনুগ্রহের। এবার তুমি সিদ্ধান্ত নাও কোনটা নিবে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি ফয়সালা করো তুমি কোনটা নিবে। তো এখানে সমস্ত তাফসীরের মধ্যে আছে অশ্লীলতা মানে কি, ফাহিশা মানে কি, বেহায়াপনা মানে কি। বেহায়াপনা মানে এক নম্বর অর্থ হলো আয-জিনা ওয়া মা আশবাহা, জিনা ব্যভিচার, নারী পুরুষের অবাধ শরীয়ত বহির্ভূত মেলামেশা, এবং তার সাথে প্রাসঙ্গিক যত কিছু, তার সাথে সম্পৃক্ত যত কিছু, এটারই বলা হয় ফাহিশা। আর আল্লাহ তাআলা বলেন এই কাজটা যাদের মাধ্যমে ইমানদারদের সমাজে মহল্লায় ছড়িয়ে পড়ে, তো আল্লাহ তাআলা ওয়াদা দিছে আমি তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেব, আখিরাতেও শাস্তি দেব। ওয়া ইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আল্লাহ বলেন নাফরমানরা বেঈমানরা বলে, তারা যখন অশ্লীলতা বেহায়াপনা করে, জিনা ব্যভিচার করে, তো তারা বলে আমাদের বাপ দাদাদেরকে আমরা এরকমটাই করতে দেখেছি। আল্লাহু আমারানা বিহা, এবং এই নাফরমানগুলো বলে এমনটা করতে আমাদেরকে আল্লাহই আদেশ করেছে। আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলেন ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিশ্চয়ই আল্লাহ কখনোই কাউকে অশ্লীলতা এবং বেহায়াপনার আদেশ করেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ নিজে বলতেছেন আচ্ছা বান্দা তোমরা আল্লাহর নামে এই বিনা ইলমে, অর্থাৎ বিনা কারণে, তোমরা না বুঝে এমন কথা বলছো, এটাও বলা সম্ভব? আল্লাহর ব্যাপারে এত বড় কথা বলে মানুষ, এত বড় কথা। কুল আমারা রাব্বি বিল কিসত, হে নবী আবারও বলেন আমার আল্লাহ তো কেবল ইনসাফের, ন্যায়পরায়ণতার আদেশ করে থাকেন। তাইলে বারবার এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাহিশা, ফাওয়াহিশ, ফাহশা, এই শব্দটা কোরআনুল কারীমে আছে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এর মানে হলো জিনা এবং জিনার সাথে সম্পৃক্ত যা কিছু। এই জন্য নারীকে কেন্দ্র করে যত গুনাহ সব ফাহশা, ফাহিশা, আর এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে হারাম করেছেন। একটা দুটা হাদিস শোনো, আয়াত শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বলেন জিনা ব্যভিচারের কাছেও যেও, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, অত্যন্ত মন্দ পথ, বড় বিশ্রী রাস্তা, বড় বেশি অসভ্যতা, বড় বেশি নোংরা। আল্লাহ তাআলা বলেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। দোস্ত নওজোয়ান, এটা খুব জরুরি বোঝা। প্রিয় ভাই তুমি এটা শুনো, আল্লাহর কোরআন আল্লাহ বলছে
কোরআনের এক যাররা পরিমাণ মিথ্যা বা ভুল সংশয়পূর্ণ কোনো কথা কোরআনে নাই। আল্লাহ বলছে, মনে রাখবা বান্দা, যারা জিনাকারী, ব্যভিচার, বিবাহের পূর্বে কোনো নারীর সাথে যারা অবৈধ সম্পর্ক স্থাপন করেছে, সেও লা ইয়ানকিহু, সে বিবাহ করতে পারবে না, করবে শুধু ওই নারীকে জানিয়াতান, যে আরেকটা জিনাকারিনী নারী, আও মুশরিকা, অথবা কোনো মুশরিক বেঈমান নারী। কোরআন শরীফের সরাসরি ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা, কোন জিনাকারিনী নারী বিবাহ করতে পারবে না, ইল্লা জানিন আও মুশরিকুন, একমাত্র কোন জিনাকারী পুরুষ অথবা কোন মুশরিক বেঈমান ছাড়া অন্য। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, জিনাকারী পুরুষ কোন ঈমানদার নারীর জন্য হারাম, জিনাকারিনী নারী কোন ঈমানদার পুরুষের জন্য হারাম। আল্লাহ তাআলা হারাম। কোরআনুল কারীমের কোন ব্যাখ্যা ছাড়া আয়াত, মানে আয়াতের স্বাভাবিক অর্থ, এটা স্বাভাবিক অর্থ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত ঈমানদার সফল যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিজেদের স্ত্রী, হালাল স্ত্রী ব্যতীত যারা অন্য কোথাও নিজের লজ্জাস্থান ব্যবহার করে না, ফামানি বিতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আল্লাহ তাআলা বলেন, যারা এর অতিরিক্ত সীমা লঙ্ঘন করে নিজের লজ্জাস্থানের মাধ্যমে, তো তারা সীমা লঙ্ঘনকারী পাপী। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, সব তাফসীর, আল ইস্তিমনা বিল ইয়াদ, অর্থাৎ যে ব্যক্তি নিজের হাত দ্বারাও জিনা করে, অর্থাৎ নিজের লজ্জাস্থানে নিজের হাত দ্বারাও যে গুনাহ করে, সে আদুন, সে আল্লাহ তাআলার কোরআনের ভাষায় সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ তাআলার সাথে আর কাউকে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, সঠিক যৌক্তিক কারণ ছাড়া কাউকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করে না। আল্লাহ বলেন, এই তিনটি পাপ যারা করে না তারা আমার বান্দা, আর যারা করে এই তিনটার মধ্যে জিনা একটা, ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, সে নিশ্চিত অপরাধীদের অন্তর্ভুক্ত হবে, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে, ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, চির লাঞ্ছিত অপমানিত হয়ে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। হাদিস শোনো দোস্ত, কোনো ব্যাখ্যার দরকার নেই, কোরআনের এই আয়াতের তরজমা, হাদিসের তরজমাই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, কোন জিনাকার, ব্যভিচারী জিনা করে যখন, ওয়া হুয়া মুমিন, সে মুমিন থাকে না। লা ইয়াজনি, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারী মুমিন হয় না, মুমিন থাকে। বুখারীর হাদিস। وقال صلى الله عليه وسلم في صلاة الخسوف يا أمة محمد, দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতে মুহাম্মদী,